হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকের কি বলুন তো, আজকের ইতু পুজো। আর এই ইতু পুজোর সকালে আমি ছাদে চলে এসেছি চান করে। এই দেখুন আমার কত সুন্দর ধান গাছ হয়েছে। আর এই কত ধানের শীষ আমি তুলে নিয়েছি দেখুন। এর মধ্যে আমি ঘট পুজো আমার হয়ে যাবে, মানে ইতু পুজোও হয়ে যাবে, লক্ষ্মী পুজোর যে আড়ির মধ্যে ধান দিতে হয় সেটাও আমার হয়ে যাবে, মানে ধানের শীষ লাগে। আর চেষ্টা করছি বাউনিটা ওই ধানের শীষ দিয়ে বাঁধবো। ঘরের এরকম ধানের শীষ হলে বাউনি বাঁধতেও ভীষণ ভালো লাগে। আর এবারে হয়েছে, মানে আমি ধান জাস্ট মানে একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা হয়েছে মানে আমার ভীষণ ভালো লাগছে যে নিজের ধানের শীষের মধ্যে আমি বাউনি বাঁধতে পারবো। মানে পৌষ সংক্রান্তিতে আমাদের বাউনি বাঁধতে হয়। আর এই যে আমি ইতু পুজোর জন্য ঘর ধুয়ে নিলাম। আর দেখুন, এটা না 1 মাস করতে হয়, কিন্তু এবছর না আমার 1 মাস করা হয়নি। সেই জন্য এই যে, কিন্তু পুরো যদি না করি, একটা দিন না করলে ভীষণ মানে খারাপ লাগবে। সেই জন্য আজকে সকাল সকাল উঠেই আমি ইতু পুজো করতে বসে পড়েছি। আর এটা আমি কাল বাজারে গেছিলাম, আমাদের এখানে এখন কিনতে সব পাওয়া যায়। সেই জন্য, আর এই কলা পাতাটা আমার গাছেই হয়েছে। কলা পাতাটা নিয়ে নিয়েছি কেটে। আর এখানে আমি বাজারে গিয়ে এখানে অনেক কিছু লাগে, হিমচে শাক, কলমি শাক, মূলো ফুল, তারপরে সর্ষের ফুল, তারপরে কচু পাতা, কলা পাতা, হলুদ পাতা, অনেক কিছু লাগে। আর এখানে না ঘটের মধ্যে আমি সবসময় গঙ্গা জলটা ইউজ করব। আর একটা জায়গা আলপনাটা আমি দিয়ে নিয়েছি। আর এক্ষুনি দিয়েছি না, ওই জন্য আলপনাটা একটু কাঁচা রয়েছে, তার মধ্যেই বসিয়ে দিলাম। কারণ আবার রান্নার তাড়া রয়েছে, সকাল সকাল রান্না, সকাল নয়, এখন 9টা 9:30 বাজে। এই পুজো করতে ভীষণ দেরি হয়। আর এইগুলো সব নিয়মকানুন মেনে নিচে পুজো করে তারপর নিচে যাব। আমরা যেটা খাবো সেটা বানাবো। আমরা বলতে আমি আর আমার মেয়ে পুজোটা করছি। আর আমাদের তো আজকে তাহলে পিঠে খেতে হয়, নিয়ম অনুযায়ী আমরা পিঠেই বানাবো। আর আমার ছেলে আর ওর বাবা, ওদের জন্য একটু ভাত নিরামিষই বানিয়ে দেবো। সেই জন্য একটু তাড়াও আছে। আবার ছেলের পরীক্ষা চলছে, ওকে স্কুলে 2টো থেকে আনতে যাবো, 2টো পর্যন্ত ওর পরীক্ষা। তারপর আমার তাহলে বাড়ি থেকে 1:30টার মধ্যে বেরোতে হবে। আর এখানে দেখুন আমি গঙ্গা জলটা ইউজ করছি। আপনারাও পুজো করলে গঙ্গা জলটা ইউজ করবেন। গঙ্গা জলটা না পুজোর থেকে সব থেকে শুদ্ধ পুজো করা। অনেকে পুকুরের জলে করে, কিন্তু আমি সবসময় গঙ্গা জলে করি। কিন্তু যদিও আমার কাছে কিন্তু গঙ্গা না, গঙ্গার জল আনতে আমার ভীষণই কষ্ট হয়। যখনই গঙ্গার জল আনতে হয় তখনই আমার গাড়ি নিয়ে যেতে হয়। আর একসাথে আমি 1 ড্রাম 2 ড্রাম বেশি করেই গঙ্গার জল নিয়ে চলে আসি। আর এই যে দেখুন আমি বসে পড়েছি। আর এই ঘর সাজাতে, সিঁদুর চন্দন দিতে অনেকটাই সময় লাগে। সেই জন্য একটু এক হাতে করতে হলে, আর এই পুজো সবসময় না ছোটোবেলায় আর আমার ঠাকুমা সব কিছু জোগাড় করতো, আমি, মা, আমরা বোনেরা মিলে সব পুজো করতাম। আর বোনেদের মধ্যে আমি বড় ছিলাম, সেই জন্য আমার দায়িত্বটা একটু বেশি ছিল। আমি এইসব ফুল পাতা গাছগুলো আমিই জোগাড় করতাম। আর এইগুলো না অনেক দূরে দূরে গিয়ে আনতে হতো, মানে মাঠে হতো তো, মানে সর্ষে বাগানে যেতে হলো, মূলের বাগানে যেতে হতো, বক ফুল লাগতো, সেইগুলো তো আর সবসময় কাছে পেতাম না, দূরে দূরে আনতে হতো। আর কত ভোরবেলা, কিছুটা আবার আমরা আগের দিনও আনতাম বিকেলে গিয়ে। আমি আমার বান্ধবীরাও করতো একসাথে। ছোটোবেলার মজাটাই আলাদা। দূরে দূরে গিয়ে, আর তখন এত ঠান্ডা পড়তো, এখন তো ঠান্ডা পড়েই না, কিন্তু তখন ভীষণ ঠান্ডা পড়তো। কিন্তু সেই ঠান্ডার মধ্যে আমরা সবাই মিলে একদম 4টের সময় উঠে সব কিছু আনতে চলে যেতাম। আবার কিছুটা আগের দিন সব কিছু তো আগের দিন এনে রাখা যেত না, হয়তো পেতাম না, কি সব কিছু আগের দিন আনতাম না, আবার পরের দিন গিয়ে আনতাম ভোরবেলা। সেই জন্য, আর এখানে পান সুপারিটা আগে লাগে, পান সুপারিটা দিয়ে নিলাম। আর এই যে হলুদ পাতা, তারপরে হিম শাক, কলমি শাক, ক্যাচড়া, উড়ি ধান, ধানের শীষ তো লাগেই, সবগুলো দিয়ে ঘটের মধ্যে সুন্দর করে সাজাতে হয়। আর এখানে আমার না আবার লক্ষ্মী পুজো বৃহস্পতিবার, সেই জন্য একেবারে পুরোটাই বাজার করে নিয়ে এসেছি। আর এখানে যে একদম এই পাটালিটা, নতুন গুড়ের পাটালিটা লাগেই। লক্ষ্মী পুজোতে যেমন নতুন গুড়ের পাটালি, খই, এগুলো লাগেই। আর সেই জন্য এই পুজোতেও, ইতু পুজোতেও পাটালিটা লাগে, পিঠের মধ্যে পাটালিটা দিতে হয়। আর এখানে 5টা ফল সব পুজোতেই তো লাগে, 5টা ফল দিতেই হয়। আর এখানে আমি বেশি করেই বাজার করে নিয়ে এসেছি, কারণ 1 সপ্তাহ পরেই আবার লক্ষ্মী পুজো।
সেই জন্য আর বাজারে দুবার করেই যাবো না, যতটা এগিয়ে যাওয়া যায় সেই জন্য আমি একেবারে নিয়ে চলে এসেছি। তাহলে চলুন, এখানে দেখুন কলার পাতায় আমি কি সুন্দর পিঠেটাকে দিয়ে দিয়েছি। আমার পাশটা আর আমার মেয়ে করবে ওর পাশটা, এক জায়গায় দিলাম। আর যে ছোলা বুটটা রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে মোয়া, ছোলা বুট, বাতাসা, আমসত্ত্ব দিয়ে একটা বাটা দিয়ে দিয়েছি। আর ওই পিঠে যে বানালাম ওর মধ্যে না একটু একটু করে পাটালি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার ঘরটাকে আমি এইভাবে সাজিয়েছি, আর একটা মালা দিয়ে সাইড দিয়ে দিয়ে দিয়েছি, তাহলে দেখতে একটু সুন্দর হবে। আর আজকে ভীষণ না ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় আমি, ঠাকুমা, মা, বোনেরা সব একসাথে পুজো করতাম, সেই কথাটা বারবার মনে পড়ছে। আর আজকে আমার মাকে অনেকবার করে আসতে বলেছিলাম, কিন্তু মা বাড়িতে পুজো করবে, আর আমার বোনেরাও যে যার বাড়িতে সব পুজো করে। একসাথে আর হওয়া হয় যখন বাপের বাড়ি যাই, সবাই তখন একসাথে হয়। আর একা একা এখন যে যার মতো করে পুজো করি। আর এই পুজোটা একসাথে করলেই বেশি ভালো লাগে। আর এখানে আমি সব শেষ করলাম, মানে সব কিছু আয়োজন শেষ, এবার জাস্ট পুজোটা হবে। আর এই মন্ত্রগুলো স্টেপ বাই স্টেপ বলতে হয়, অনেকটা বড়। যারা যারা এই পুজো করেন তারাই জানবেন, কিন্তু এই পুজোর মন্ত্র যদি আগের দিন লিখে রাখা হয় না, তাহলে খুব ভালো হয়। আর এই যে দেখুন এখানে আমি ধূপ ধুনো দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি আজকের মঙ্গলবার আছে, সেই জন্য নিচের দিকেও ধুনো দেবো জন্য বেশি করে একটু জ্বালিয়ে দিলাম। আর এখানে যে কলার পাতা করে দিয়েছিলাম সেইগুলো সব মোটামুটি আমার যতদূর জানা আছে আমি নিয়ম এইভাবেই করলাম। আর এখন মোটামুটি 12টা বাজেনি, 11:30টাই বাজে। আর এইবার পুজোয় বসছি। আর এই মন্ত্রটা না আমি ভুল হয়ে গেছে, আমি যদি আগের দিন একটুখানি মনে করে নিতাম বা লিখে নিতাম। এই ভাবছি এবার থেকে আগের মানে সামনের বছর যখন করব আগের দিন রাত্রে না একটু মনে করে নেব, তাহলে আর ভুল হয় না। আর পুজো করতে বসে যদি মন্ত্র ঠিকঠাক না হয় না, তাহলে কিন্তু একদম ভালো নয়। সেই জন্য একটু মন্ত্রটাই ভাবছিলাম যে আগের দিন যদি একটুখানি মনে করে নিতাম না, তাহলে আর এই মন্ত্র কিছু লেখা থাকে না, এগুলো শুনে শুনে আমার ঠাকুরমা বলতেন, তারপরে আমার মা করতেন, মা বলতো, তারপরে আমি শুনে শুনে সেইগুলোই বলতাম। আর সেই জন্যই মন্ত্রটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর আমিও পুজো করতে বসে বসে নিজেরই মনে হচ্ছে যে যা ভুল বলে ফেললাম, ভুল বললে কেমন একটা হয়। আর মাকে বলছিলাম ফোন করে, মা তুমি যদি আসতে তাহলে আর ভুল হতো না। আর এখানে আমি আরতি করবো, এবার আরতি করে নিচে যাব। আর তাই অনেক দিন পরে কিন্তু আমি ভিডিওটা দিলাম, আপনাদের একটা বড় ভিডিও। আশা করছি আপনারা দেখবেন, আর আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে যদি ভালো লাগে মাঝে মধ্যে বড় ভিডিও দেব, না হলে আর বড় ভিডিও আমি দিই না। আপনারা যদি চান তা বড় ভিডিও আবার আমি দেব। আর আজকে আমি ইতু পূজা, এবছর ইতু পূজা আমি এইভাবে শেষ করলাম। আর সবথেকে কি, কালকে সকালবেলা অনেকে কিন্তু আজকের বিকেলে আবার এই ইতু মানে পুকুরে দেন, মানে বিসর্জন দেন। সেই জন্য কিন্তু আমরা বরাবর না পরের দিন সকালে দিই, মানে আজকের মঙ্গলবারে পূজা করলাম, কালকে আমরা জলে দেব। আর এই যে আমি এখানে রান্নাঘরে একদম ঢুকে পড়েছি, দেখুন পিঠে বানাচ্ছি, এই দু রকমই বানাবো। আর আবারও বলছি আপনারা খুব খুব ভালো থাকুন, আর সবসময় মনটাকে ভালো রাখবেন। মন ভালো থাকলে দেখবেন আপনারা নিজে থেকেই ভালো থাকবেন। মনটা আমাদের ভালো রাখা খুবই দরকার। আর আবারও বলছি আপনারা খুব খুব ভালো থাকুন, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার একটু কমেন্ট লিখবেন, তাহলে ভালো লাগবে। আর আপনারাও হাসি খুশি থাকবেন সব সময়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তাহলে টাটা বন্ধুরা, খুব খুব ভালো থাকুন, আর সব সময় মন খুলে হাসুন। টাটা।